গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। এই দেখো, তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে রেসিপিটা হচ্ছে আম কাসুন্দি। কাঁচা আম দিয়ে একটা কাসুন্দি আমি তৈরি করে নিচ্ছি। তবে বন্ধুরা, কাসুন্দিটা আমি তৈরি করছি না, কাসুন্দি কেনা কাসুন্দি। এই দেখো, কেনা কাসুন্দি দিয়েই আমি আম কাসুন্দিটা তৈরি করে নেব। 1 চিপি ভিনিগার, 1 চিপি সর্ষের তেল দিয়ে, আর 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে আমি সুন্দর একটা আম কাসুন্দি তৈরি করে নিচ্ছি। বাজারে কাঁচা আম উঠে যাওয়ার আগে আমি এই রেসিপিটা তৈরি করে রাখলাম। বন্ধুরা, খুব ভালো লাগে খেতে, তোমরা করে খাবে। এটা রুটি বলো, ভাতে বলো, ডালের সাথে খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা চলো, আমি রেসিপিটা তৈরি করছি কিভাবে তোমরা দেখে নেবে। আমি এবার আমটাকে সুন্দর করে গ্রেটার দিয়ে ঘষে আমি নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি আমটাকে গ্রেট করে নিয়েছি। দেখো, সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি কাসুন্দি রেখেছি আর একটু ভিনিগার রেখেছি। আমি কিন্তু কাসুন্দি মানে এটা কেনা কাসুন্দি দিয়েই আমি আমটা দিয়ে আমি আম কাসুন্দি করে নেবো। আমি কাসুন্দি বানাচ্ছি না। আম কাসুন্দি করতে গেলে আমি কাসুন্দিটা কিনে নিয়ে এসেছি, আর একটু ভিনিগার লাগবে, একটু সর্ষের তেল লাগবে। এই দিয়ে আজকে আমি একটা আম কাসুন্দি করে রাখবো। প্রথমে বন্ধুরা, আমি আমটা, এই গ্রেট করা আমটা আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছে, এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো। কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমার কাসুন্দিটা তৈরি করা মানে কেনা কাসুন্দি, তাই আমি আম দিয়ে একটু আম কাসুন্দি করে রাখছি। একদমই জল দেব না, দেখতেই পাচ্ছ। এবারে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা দেখো বন্ধুরা, আমি নুন দিতে একটু আমটা আমার সুন্দর করে গলে গেছে। এটা সুন্দর করে গলে গেছে। এইবার আমি এর মধ্যে কাসুন্দি দিয়ে দিচ্ছি। এটা দেখো কেনা কাসুন্দি, এই কাসুন্দিটা দিচ্ছি আমি। কাসুন্দি বানিয়ে নিয়েই করতে হয় সর্ষে দিয়ে, কালো সর্ষে দিয়ে, কিন্তু আমার যেটুকু এটা বানানো মানে ছিল, কেনা ছিল, আমি সেটা দিয়েই করছি বন্ধুরা। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এই দেখো বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে। এইবার এখানে আমি একটু দেখো ভিনিগার দেবো, একটু অল্প করে ভিনিগার দেবো। খুব অল্প করে ভিনিগার দিয়ে দিলাম। যাতে ভিনিগারটা দিলাম এই কারণে, কাসুন্দির মধ্যে হয়তো ভিনিগার দেওয়া আছে, তাও আমি একটু দিলাম যাতে আমি এটা বেশ 1 সপ্তাহ ধরে খেতে পারি। আর দেব একটু মিষ্টি দেবো বন্ধুরা, আমি একটু মিষ্টি দিলাম, একটুখানি মিষ্টি দিলাম। একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আমি। আর এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিলাম, দিয়ে সুন্দর করে এবার আমি শুকিয়ে নেব, যাতে আমি এটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ খানি খেতে পারি রেখে দিয়ে। এটা তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো, কিংবা এমনিও তোমরা রেখে দিতে পারবে। আমি কাসুন্দি তৈরি করলাম না সর্ষে দিয়ে, আমি একদম ইনস্ট্যান্ট কেনা কাসুন্দি দিয়ে আম কাসুন্দি করে ফেললাম। আমটা মানে এবারে মানে এবছরের মতো কাঁচা আম উঠে যাওয়ার আগে আমি এই রেসিপিটা করে নিলাম। এই দেখো বন্ধুরা, আমার আম কাসুন্দি একদম রেডি হয়ে গেছে। আমটা খুব সুন্দর গলে গেছে। আমি এই থালার মধ্যেই আবার বেড়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কত সুন্দর হতে পারে আম কাসুন্দি। তোমরাও এইভাবে
যদি কাসুন্দি কেনা থাকে এইভাবে করে খেতে পারো, রুটির সাথে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার এই আম কাসুন্দি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।